আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাকে অনেকে জানতে চেয়েছেন যে আসলে যে টাইপের টিকাটা দেওয়া হচ্ছে সরকারিভাবে, সেটা কি দেওয়া কি আদৌ উচিত কি না? সেটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যেহেতু সন্তানটা হচ্ছে আপনার, আমার চাইতে আপনার দর সবচাইতে বেশি। সরকারিভাবে এটা ক্যাম্পেইন চলতেছে, সেই হিসাবে আমি মনে করি আমি একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে আমার একটা সংগঠন আছে কামরাবাদ যুব সংঘ। আমি সবসময় চেষ্টা করি সামাজিক কাজগুলো সবচাইতে বেশি করতে। সেই হিসাবে সামাজিক কার্যক্রমগুলো নিয়ে আমি সবসময় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সেই হিসাবে এই ক্যাম্পিংটা যখন চলতেছে সেটা আমি যতটুকু আপনাদেরকে আপডেট দেওয়া দরকার আমি সেই হিসেবে দিয়ে যাচ্ছি। তো এখানে কথা হচ্ছে, দেখেন যে টাইফয়েড টিকাটা যেটা নিয়ে আপনারা বেশি সন্দিহান, সেটা হচ্ছে সন্দেহ পোষণ করছেন, সেটা হচ্ছে করোনার সময় আমরা ভ্যাকসিন টিকা যেটা দিয়েছি সেটার কারণে অনেকের বেশি অ্যালার্জিতে আক্রান্ত হয়েছে। সবাই অ্যালার্জির কারণে ঘুমাতে পারতেছে না, অনেক সমস্যার সম্মুখীন আমরা নিজে হচ্ছি, সেটাই স্বাভাবিক। আচ্ছা, একটা কথা বলি, যখন করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছিল আর কি, তখন এই ভ্যাকসিন দেওয়ার জন্য কিন্তু অনেকে লাইন বিচ্যুতি হয়ে মানে পার্সোনালিভাবে বিভিন্নভাবে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা জানি, আমরা কেন্দ্রে দায়িত্বে ছিলাম, সেই হিসেবে তখন বাচ্চার জন্য কিন্তু সবাই কিন্তু এই টিকাগুলি দিয়েছেন। আর তখনই সরকার অনেকভাবে এটা দেওয়ার ব্যাপারে, এটা ভ্যাকসিনেশন হয়েছে কিনা সনদ পর্যন্ত যায় করছে। তো যাই হোক, সেটা আপনাদের পার্সোনাল বিষয়। এখন আপনার সন্তানকে আপনি দিবেন নাকি দিবেন না সেটা আপনার ব্যাপার। আপনারা চাইলে যারা এই সরকারি টিকা নিয়ে সন্দেহ পোষণ করছেন তাদের উদ্দেশ্যে শুধু এইটুকু কথা, সেটা হচ্ছে আপনারা যাদের যদি পার্সোনালি টাকা থাকে আপনারা প্রাইভেট কোনো ভ্যাকসিন সেন্টারে গিয়ে এই টিকাগুলো দিতে পারবেন। শুধু টাকা লাগবে আপনার টাকা থাকলে আপনি প্রাইভেট দরকার হলে এবার কেয়ার আছে, যারা যেখানে ভ্যাকসিনেশন আসে আপনারা দিয়ে আপনার সন্তানকে দিতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে শিশু জন্ম নেওয়ার পরে 1 থেকে 1.5 মাসের মধ্যে যে টিকাগুলো দেওয়া হয় এবং পরিপূর্ণভাবে 1.5 মাস কন্টিনিউ যে টিকাগুলো দেই আমরা, সেটা হচ্ছে সরকারি সেবাসমূহ কেন্দ্রে আমরা দিয়ে থাকি। তখন কিন্তু এইসব টিকা নিয়ে আমরা কেউ প্রশ্ন তুলি না, কারণ যুগের সাথে বিভিন্ন টিকার সাথে অ্যাড হতে আজকে এই পর্যায়ে। তো বর্তমানে টাইফয়েড এমনভাবে আক্রান্ত হচ্ছে মানুষ, বিশেষ করে পানির কারণে। সেই কারণে টাইফয়েড টিকাটা এখন সরকারিভাবে উদ্যোগ দিয়েছে শিশুদেরকে দেওয়ার জন্য। তো এই টিকাটা চাইলে আপনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এটা কিন্তু এইভাবে সরকারি কার্যক্রমগুলো যেতে যেতে আপনার সরকারি টিকার সাথে এটা কিন্তু আগামী 2-3 বছরের মধ্যে দেখবেন যে বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে এই টিকাটা এখানে অ্যাডজাস্টমেন্ট করে দিছে সরকার। তখন কি করবেন? সেজন্য তারপরেও যাদের মনে সন্দেহ আছে, আমি মনে করি তারা আপনাদের প্রাইভেট টিকার কেন্দ্রে গিয়ে টিকাগুলো দেন। আমার অনুরোধ হচ্ছে এটা। আর যদি আপনারা যাদের টাকা নাই আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দিয়েন না। কিন্তু বর্তমানে দেশে টাইফয়েডের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সে কারণে হয়তো সরকার এই উদ্যোগ নিয়েছে। এখন এইটার রিয়াকশন কতটুকু, ইফেক্ট কতটুকু পড়বে সেটা আমি নিজেও জানি না। তবে আমি আমার বাচ্চাকে এই টিকাটা দিব, এটাই হচ্ছে আমার কথা। যেহেতু আমার বাচ্চা সুস্থ থাকলে সব ঠিক, কিন্তু যারা সন্দেহ পোষণ করছেন তাদের জন্য উদ্দেশ্য প্রাইভেটে গিয়ে টিকা দেন। আপনার বাচ্চার কেয়ার আপনিই নিতে পারবেন, আমি না। আমার বাচ্চার কেয়ার আমি নিব। সবাইকে ধন্যবাদ। আশা করি আমাকে ভুল বুঝবেন না। আপনারা সবাই যেহেতু জিজ্ঞেস করতেছেন, সেই হিসাবে আমি আপনাদেরকে এটা বলে দিই, আর কিছু না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।